উমরের ঘরের বারান্দায় ছোট্ট বাচ্চারা কয় টুকরা করে জবাই করে মেরে ফেলছে। উমর মাথা গরম, ফজরের নামাজ শেষ করে হযরত ওমর তাসবিহ শেষ মুনাজাত রাখ দিয়ে দাঁড়ায় বলি, ও সাহাবায়ে কেরাম, আমার নবীকে ভালোবাসো, আমি উমরকেও ভালোবাসো, আমি উমরকে মোহাব্বত করে তোমরা এই দায়িত্ব দিছো। এই রাষ্ট্রের যদি ক্ষতি হয় সবার ক্ষতি। এই রাষ্ট্র ততদিন আমি উমর চালাবো যতদিন আমি কোরআন সুন্নাহ দিয়ে চালাতে পারবো। যদি দেখি আমি উমরের দ্বারা কোনো কাজ করা সম্ভব নয়, আমি উমর একটা সেকেন্ড তো এই চেয়ারে আর বসে থাকবো না। সবার মাথায় চিন্তার ভাস পড়ে গেল, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। ওমর বলবেন কি হয়েছে? বলে একটা সমস্যা কি? বলে আমি তো সারা রাত ছিলাম ঘরের বাইরে, মানুষের ঘরে ঘরে আটার বস্তা, চাউলের বস্তা, বকরির গোশত পৌঁছাইয়া দিয়েছি, ছোট্ট বাচ্চাদের জন্য খাওয়ার জন্য দুধের প্যাকেট পৌঁছাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। এটা হলো উমরের দৈনন্দিনের কাজ। কিন্তু আমি উমর ফজরের নামাজ পড়ার জন্য বাসায় ঢুকলাম, ওমর সময় দেখি ছোট্ট একটা দুধের বাচ্চা কে যেন হত্যা করে আমার ঘরের বারান্দায় পড়ে গেছে। আমি উমর এখন কি করব? আমি উমর তো গায়েবের মালিক না, আমি তো বলতেও পারবো না কে হত্যা করেছে। তবে আমি উমর কোরআন দিয়ে তদন্ত করে বাইর করতে পারবো এই হত্যাকারীকে। কার হত্যাকারীকে খুঁজে বাইর কইরা তাকেও মৃত্যুদণ্ডের সাজা আমি উমরকে দিতে হবে। এই জন্য আপনারা আমাকে খলিফাতুল মুসলিমিন উমর বানাইছেন। ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের প্রথম খলিফা ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে ক্ষমতা চালাইছেন 2 বছর। কয় বছর? আবু বকর রাষ্ট্রীয় সিংহাসনের ক্ষমতায় ছিলেন 2 বছর। ভালো করে মনে রাখবেন, দ্বিতীয় দফায় দায়িত্ব পেয়েছেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়া নিজের জীবন চালাইয়া রাষ্ট্রটাও কোরআন দিয়া চালাইছে। যতদিন ওমর বেঁচে ছিল একটা বাঘ জঙ্গলে কোনো হরিণকে কামড় বসায় না। প্রয়োজনে ঘাস খাইছে বাঘ, গাছের ছাল খাইছে, কিন্তু বাঘ সে কখনো হরিণকে গাছায়নি, একটা বকরিকে গাছায়নি। কারণ যদি আমি গাছাই উমরের দরবারে এই খবর যাবে। পশু পাখি সব দপ্তরে উমরের গোয়েন্দা ছিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে কি করা যায়? হযরত আলীর জ্ঞান কম না বেশি? আলীর জ্ঞান কম না বেশি? আলীর ব্যাপারে নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরজা হলেন আমার আলী। আলী ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, টেনশন নাই, আমরা খুঁজে বাইর করব। কেমনে? সব গোয়েন্দাদেরকে দায়িত্ব দেন, সময় দেন 72 ঘন্টা। 72 ঘন্টার মধ্যে এই খুনিকে বাইর করতে হবে। কে ছোট্ট বাচ্চার হত্যা করলো তার বিচার আমরা কোরআন দিয়ে করব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাংলাদেশে হত্যাকাণ্ড হয় কিনা? 72 বছরে ওর বিচার হয় না। বিনা অপরাধী বিডিআর জওয়ানদের বিচার করা হয়েছে। এক একটা বিনা অপরাধী বিডিআর জওয়ানরা, আমার ভাই বিডিআরেরা বিনা কারণে 15 বছর 16 বছর 17 বছর জেল খেটেছে। যুবক বয়সে ঢুকছে, বুড়ো হয়ে গেছে, হাউমাউ করে কাঁদতেছে, বলে আমরা জানি না, আমরা আমাদের অবিচারদের মারি না, আমরা কলিজা দিয়ে ভালোবাসতাম। আমার সেই ভুক্তভোগী আমি ছেলে, আমার বাবা বিডিআর এর। দেখেন প্রমাণ, স্থানীয় শিরিখা করে দিনাজপুরের ছেলে, মিথ্যা নয়। ও তখন ছোট, এখন সে মধ্যবয়স্ক, 30-এর মতো বয়স চলে, বাবা ছোট রেখে গেছে, 31 চলে। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা মনে করছেন
ছাত্ররা এমনি এমনি আন্দোলন করেছে, জুয়ানরা যেদিন বাহির হয়েছে ঢাকায় কান্নার ওর চোখের পানি ছেড়ে কান্না করতেছে, আর বলে আমাদের 16 বছর ফিরে দাও, আমরা কোনো অন্যায় করি না, বিনা কারণে আমাদেরকে জেলখানায় রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অনেক বিলিয়ন জুয়ানদেরকে মেরে ফেলা পর্যন্ত হয়েছে। আপনারা কথা বললে বলেন হুজুর হাসিনার বিরুদ্ধে কথা কেন বলেন, ওরা যদি গুলি করি মারি আমি, আমার মনের ক্ষোভ কখনো শেষ হবে না। কথা বলেন না কেন? বাংলাদেশের প্রতিটি মানুষের কলিজায় সে কষ্ট দিয়েছে। আজ কত আলেম ঘর ছাড়া বাড়ি ছাড়া, কত আলেম পঙ্গু হইয়া মৃত্যুর বিছানায় পড়ে আছে। বিডিআর বিদ্রোহ করলো কারা? কাদেরকে আপনি ধরলেন? নিরপরাধ বিডিআর কেদেরকে ধরে 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 এই যে 16 বছর 17 বছর কেড়ে নিলেন, কিচ্ছু নাই। অনেকের বউ তালাক দিয়ে চলে গেছে, অনেকের বউ মরে গেছে, অনেকের সন্তান বাবাকে বাঁচাতে জন্য রাস্তায় ভিক্ষা করতেছে। আল্লাহ আমাদের বিডিআর ভাইদের হেফাজত করেন। সরকারকে বলবো, ডক্টর ইউনূস সরকারকে বলবো, আমাদের এই ভাইদের আবার যেন চাকরি ফিরে দেওয়া হয়। এরা যদি চাকরি ফিরে পায়, আর ভারতেরা এদের সামনে মাথা তুলে কথা বলতে পারবে না। এরাই ছিল মূলত দেশপ্রেমিক বিডিআর। কথা বলে ঠিক না ঠিক? এরাই ছিল দেশপ্রেমিক, এরাই দেশপ্রেমিক। দেশপ্রেমিক যে কয়জন ছিল সে কয়জনকে ধরে জেলখানায় ঢুকে রাখছে, আর যেগুলো ক্যাডার ম্যাডার ছাত্র কুত্তা লিগে এগুলো বাইরে রাখছিল। কথা বল না ভাইরা আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, উমর 72 ঘন্টা সময় দিলাম গোয়েন্দা বাহিনীদেরকে, তারা খুঁজে খুঁজে বাইর করবে কে হত্যাকাণ্ড করাইছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর খুশি, আমি উমর কোরআন দিয়ে বিচার করব। উমরের তরবারি সব সময় থাকে খোলা। সুবহানাল্লাহ বলেন না? কারণ তরবারি খোলার সময় উমর দেয় না, খুলতে খুলতে পালাই যাবি দৌড় দিয়া, তোরে লড়ার সময় দেবো না। আল্লাহু আকবার। এমন একটা নেতা বাংলাদেশে এখন দরকার ছিল। তবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, পীর সাহেব হুজুর চরমনাই এবং জামাত ইসলামের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, ওনারা ঐক্য করেছে। আল্লাহু আকবার। ওনারা সন্ধি করেছে, একসাথে একই ময়দানে ভোট করবে, এবং তারা কথা দিয়েছে যদি তারা নির্বাচিত হয়, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক না ঠিক? এটা দেখে আবার যারা মাথা নষ্ট হয়ে গেছে, এদের কি করলো রে, মামুনুল হক সব ঐক্য করেছে। আল্লাহু আকবার বলেন না? সব বড় বড় ইসলামী দলগুলো ঐক্য হয়ে আমাদের দফা এক দাবি এক, আগামী পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশের পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশের বাংলাদেশ মদিনার ইসলামের বাংলাদেশ। ইসলাম ছাড়া অন্য কিছু আর চাই না, চাই না, চাই না। কথা বলেন ঠিক না ঠিক? বলতে পারেন হুজুর কাউকে খুশি করার জন্যই বয়ান। আমি সবসময় ভাবেই কথা বলি, হকের পক্ষে যদি আমি জীবন দিই আমি শহীদ। তোমরা আমাকে মেরে ফেলতে পারো, ভারত এই কথা শুনে আমার উপর আমাকে গুম করার চিন্তা করতে পারে। কয়েকবার তো করেই ফেলেছিল, আল্লাহ বাঁচাইয়া রাখছে। কয়েকবার তো মেরে ফেলারও প্ল্যান করেছিল মঞ্চেই কুকুরেরা, আল্লাহ বাঁচাইয়া রাখছে। মারহাবা বলেন। হায়াতের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক আল্লাহ। অসম্মান কে করেন? ভাইরা আমার, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে গেল, হত্যাকারীকে খুঁজে পাওয়া গেল না। হযরত ওমর টেনশনে পড়ে গেল। মুহাম্মদ আলীর কাছে চলে গেল, আলী ভাই কি করব এখন একটু জানতে চাই। হযরত আলী বলে, ওমর বড় পেরেশানির ব্যাপার। ছোট্ট একটা দুধের বাচ্চাকে 12 টুকরা করে হত্যা করেছে, কঠিন ক্রিমিনাল হবে। ওরে ওমর, এই হত্যাকারীকে যদি খুঁজিয়া না পাই, বেঈমান আঙ্গুল তুলে বলবে তোমরা শুধু কোরআন দিয়ে রাষ্ট্র গড়াইছো,
কোরআনের বিচার কায়েম করতে পারো না। দুইজনে মাশওয়ারা করতেছে, এমন সময় এক মহিলা এসে বলে, আমিরুল মুমিনিন উমর, আমার বিচার করেন। কে তুমি বলো? বলে আমি একটা পতিত মহিলা। উমরের মাথা আরো গরম হয়ে গেছে। আমি চিন্তায় আছি, ছোট বাচ্চা হত্যা করে ফেলছে, আবার পতিত মহিলা আমার কাছে। কি রে মহিলা বল? ডাক দে বলে, উমর মাথা গরম করবেন না, শুনেন আমি 20 বছর ধরে জেনা করেছি। আমার এখন বুঝ হইছে ইসলামের পথ হলো আসল পথ, আল কোরআনের পথ হলো আসল পথ। আমিরুল মুমিনিন উমর, আমি জানি জেনার বিধান হলো হত্যা, আমি জানি আমাকে মেরে ফেলবে, আমি আমাকে হত্যা করতে চাই, কিন্তু জেনা করে আমি আমার জিন্দেগি চালাতে চাই না, আমি জেনা করে আল্লাহর কবরে যাইতে চাই না। আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম, যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। উমর আমার তাওবা পড়াইয়া মুসলমান বানাইয়া আমার বিচার করেন, কোরআন দিয়ে আমার বিচার করেন। উমরের চান্দি গরম হয়ে গেল। তুমি 20 বছর ধরে জেনা করেছো, তোমাকে তো আমি মেরে ফেলবো, পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। হযরত ওমর বলে, দাঁড়াও। সেনাপতিদেরকে ডাক দিল, উজির নাজিরদেরকে ডাক দিল, সাহাবা ইকরামদেরকে ডাক দিয়ে বলে, এই মহিলাকে তাওবা পড়াও, আমি তরবারি দিয়ে কল্লাটা এখন আলাদা করে দিয়ে দেবো। এই আল্লাহর গোলাম। কোন সময় মহিলাকে তাওবা পড়ানো হলো, উমরের কাছে নিয়ে আসলেন। উমর খান থেকে তরবারিটা বাহির করলেন। একবার আল্লাহু আকবার জোরে বলেন। 20 বছর জেনা করেছে জেনাকার মহিলা। উমরের চান্দি গরম, তরবারি বাহির করে কোপ মারবেন। আলী ডান হাত দাঁড়ায় দিয়ে বলে, দাঁড়াও, মহিলাকে আপনি কোপ মারতে পারেন না। বলে, মহিলা একটা জেনাকার, 20 বছর ধরে জেনা করেছে, কোরআনের বিধান হলো জেনাকার হত্যা করে ফেলো। সে নিজে জেনা করেছে, কত মানুষকে জেনাকার বানাইছে। হযরত আলী ডাক দিয়া বলে, উমর ভাই, আপনার অনেক জ্ঞান, অনেক মেধা, আমি আপনাকে সম্মান করি, তবে একটা কথা আপনার মাথায় ঢুকাতে চাই, যে এই মহিলা 20 বছর ধরে জেনা করেছে, আপনার কাছে আসছে মাপ চাইতে, আল্লাহর কোরআনের বিধান মানতে আসছে। মহিলার পেটের দিক তাকান, মহিলার পেট উঁচু দেখা যায়, মনে হয় মহিলার পেটে সন্তান এখনো রয়েছে। ও মহিলার কল্লা কেটে দিবেন, মহিলার পেটে যদি সন্তান থাকে, কারণ মহিলা জেনা করেছে, মহিলার পেটের বাচ্চা কোনো অপরাধ করে না। এর নাম হলো কোরআনের বিধান। উমর ডাক দিয়া বলে, আম্মা জান, আপনি কি গর্ভবতী অসুস্থ? মহিলা বলে, হ্যাঁ। কতদিন বাকি? বলে, 8 মাসে অসুস্থ, 2 মাস পরে আমার সন্তান পৃথিবীর মুখ দেখবে। হযরত ওমর সাথে সাথে ডাক দিয়া বলে, লাউলা আলিউল্লাহ লাকা উমর, আয় আলী ভাই, আপনি যদি না হইতেন আমি উমর ধ্বংস হয়ে যেতাম। দেখছেন, এই জিনাকার মহিলাকে মারলে তো পেটের বাচ্চাও মরে যাইতো, আর এই নিরাপরাধ বাচ্চাকে মারার কারণে আমার আল্লাহ আমার সব আমলনামাকে বরবাদ করে দিত। আল্লাহু আকবার বলেন। এর নাম হলো আল্লাহর ভয়, এর নাম হলো ইসলামী নেতা। হযরত ওমর ডাক দিয়ে বলে, আমি কি বলবো বলো? ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনি বাড়িতে চলে যান, আপনাকে আমরা কতল করব, তবে এখন না, আপনি বাসায় চলে যান। বাসায় যাওয়ার পরে 2 মাস পরে সন্তান যখন দুনিয়াতে আসবে, এই সন্তানকে আপনি ভালোবাসা দিবেন, মোহাব্বত করবেন, নিজের বুকের দুধ পান করাবেন 2.5 বছর। কয় বছর? এখনকার মহিলারা 2.5 বছর খাওয়ায়, আগের গুলো খাওয়াইছিল। আমরা বড় হইয়াও মায়ের দুধ খাইছি, আর এখন 1 বছর হলেই কয়, এই গরুর দুধ কিনে খাওয়াও। কয় রেড কাউ খাওয়াও, রেড মানে লাল, কাউ মানে গরু, লাল গরুর দুধ খায়। এখন সন্তান বড় হইয়া পিতা মাতার সেবা করে না, এখন মাথা দিয়ে গুঁতো মারে গরুর মতো। কথা কয় না? আমরা যারা মায়ের দুধ পান করেছি,
মা বাবাকে এখনো বাঘের মতো ভয় করি, বাঘের মতো সম্মান করি। ও আল্লাহর গোলাম, চলে গেল মহিলা বাসায়, সন্তান দুনিয়াতে আসলেন, 2.5 বছর বুকের দুধ পান করালেন। ও এলাকার মা বোনেরা, আপনাদের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলে 2.5 বছর বুকের দুধ পান করালেন, বিধানটা কার? আরো জোরে বলেন কার? কয় আমার বাবুরে দুধ খাওয়াইলে আমার বক্ষ নষ্ট হয়ে যাবে। বরং যারা নিজের সন্তানকে দুধ পান করায় না, তাদের বেশি বেশি স্তনে দেখবেন স্তন ক্যান্সার হয়। কথা বলে না? স্তন ক্যান্সার কখন হয় জানেন? সন্তানরা যখন বুকের দুধ বন্ধ করে, সন্তান যখন বুকের দুধ পান করবে, সন্তানের মুখের ঠোঁটের লালা মায়ের স্থানের জন্য ভিটামিন। বলেন আল্লাহু আকবার। বোঝে না। এখন ওই ডিসেন্টিনা দেখে এমন হয়ে গেছে, সন্তানকে কি যে মনে করে, শাশুড়িকে তো দামেই দেয় না, শ্বশুরকে মূল্যায়নই করে না। শ্বশুরকে কয় বুড়া, শাশুড়িকে কয় বুড়ি। আর কপাল পোড়া বউয়ের পাগল আসল ধরে পাগল হয়ে গেছে, শাশুড়িরে কয় আম্মা, খালি ওয়াজিব গুন্না করে, আর বাপরে কয় আব্বা, কলকলা করে। এমন হতভাগা আছে না নাই? সাবধান হয়ে যাও। স্ত্রী যদি সন্তানকে বুকের দুধ পান করাতে না চায়, জোর করে খাওয়াইবা। স্ত্রী যদি মা বাবার সেবা করতে না চায়, স্ত্রীর গায়ে প্রয়োজনে হাত তুলবা। 5 কারণে স্ত্রীকে মারা যায়। 1 নম্বর অপরাধ, স্ত্রী যদি মা বাবার সেবা না করেন, আচ্ছা মতন মারবা। এবার হুজুর এটা কাজ করলেন, মারার অনুমতি দিবেন না? না, ইসলাম বলেছেন স্ত্রীকে মারা যায় ধরো 5 কারণে। 1 নম্বর অপরাধ, মা বাবার সেবা যদি স্ত্রী না করে। 2 নম্বর অপরাধ, স্বামী যদি শাস্ত্রে বলে বউ যদি না সাজে। আচ্ছা, অনেক বউ আছে না, বাবার বাড়ি যাওয়ার সময় সাজে, তখন স্বামীর মনটা খারাপ হয়ে যায়। এমন সময় সাজুগুজু করছে, সুন্দর দেখা যাচ্ছে, স্বামীর কিছু ইচ্ছা করতেছে, কিন্তু এখন তো সবাই নাই। কি কথা বলেন? স্বামী যদি বলে বউ তুমি আজকে সাজুগুজু করবা, বউকে সাজতে হবে। ইসলাম বলেছেন তুমি সাজুগুজু করে থাকবা, তোমার স্বামী তোমাকে ভালোবাসবে। স্বামী স্ত্রী যতগুলো টাক বাইর হবে, ততগুলো নেক আল্লাহ মোল্লামায় দান করে দিবে। 2 প্যান্ডেল মহিলা আছে 2 দিকে, এজন্য মহিলাদের কিছু ওয়াজ করা দরকার। এতদিন এরাই ছিল স্বৈরা শাসক সরকার। ও যুবক, 3 নম্বর অপরাধ, স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে ভালোবাসবো, স্ত্রী যদি সাড়া না দেয়, তখন স্ত্রীর গায়ে হাত তোলা যায়। কথা কি বুঝাতে পারতেছি? নবীজি বলেন তুমি রুটি বানাইতেছো, আম্মা জান গোস্তের ভুনা রেডি। স্বামী যদি মিস কল দেয়, তোমাকে স্বামীর হক আদায় করতে হবে। তারপরে রুটি বানাও, তারপরে গোস্ত বানাও। এ আল্লাহর গোলাম, 4 নম্বর অপরাধ, বিনা কারণে কোন নারী যদি নামাজ রোজা ছাড়িয়া দেয়, ওই নারীর গায়ে হাত তোলা যায় আছে। আপনারা কি বেজার হইতেছেন? নারায়ে তাকবীর। ভাইরা আমার, 5 নম্বর অপরাধ, আল্লাহ নবী আমার বলেন কোন স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যায়, ওই স্ত্রীকে আঘাত করা যায় আছে। এমন বউ নাই স্বামীর খেজমত করে না, আবার তালিমে যায়। কথা বলে না? শাশুড়িকে আম্মা কয় না, শ্বশুরের আব্বা কয় না, তালিমে যায়, বরখাও পরে। তুমি বরখা পরবা তখন, তালিম করবা তখন, শ্বশুর শাশুড়ি স্বামীর সেবা করবা যখন। না হলে বরখা পরার তোমার কোনো মূল্য নাই, ওই তালিমের তোমার কোনো মূল্য নাই। ঠিক নেই? মহিলারা খালি ফুইলা ঘুম হয়ে গেছে, বক্তারে খালি বাস দিতেছে। আমার না বাস দিচ্ছি না মা, বাস খুলাইতেছি। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল।
অন্যকে তার দিকে আশিকে বানায়, দেশটা আজি ধ্বংস নারীরে বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। ইবলিসের বরবান বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া ওরা গলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, দেশটা আজি ধ্বংস নারী এ বেপরদায়, দেশটা আজি ধ্বংস নারী এ বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা ঠিক কিনা? এমনও বউ আছে স্বামী স্ত্রীর গোপন কথা মানুষকে গিয়ে কয়, আছে? আরে কথা বলে না, এই পাবলিক আছে না নাই? তখন ওকে মারা যায় কয় জায়গায় মারবেন জানেন? ইসলাম বলেছেন 4 জায়গায় মারা যায়। কয় জায়গায়? জোরে বলেন। 4 জায়গায়। 1 নম্বরে মারবেন জিহ্বার মধ্যে, জিহ্বাটা সোজা, সব সোজা। মেয়েরা একটা কথা বলবেন, দেখবেন ওই কথাটা একবারে পেপারের চেয়ে আগে খবর করে দিচ্ছে, আছে না মহিলা? এই জন্য জিহ্বার মধ্যে এমন এমন বাড়ি মারবেন, জিহ্বায় 2-4টা যদি এমন চটকানা লাগে, আল্লাহর কসমে জিহ্বা দিয়ে কথা বলার একটা চিন্তা করবে, আমি বেশি কিছু বললেই জিহ্বার মধ্যে আমার স্বামী ধীরে মারে। কি ঠিক কিনা? 2 নম্বরে হাতের তালুতে মারবেন, 3 নম্বরে পায়ের তালুতে মারবেন, 4 নম্বরে তলপেটের নিচে লজ্জাস্থানের উপরে আঘাত করবেন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার পুরুষেরা, 4 জায়গায় তোমরা স্ত্রীকে আঘাত করবা, জিহ্বাতে মারবা, হাতের তালু, পায়ের তালু, এরপরে তলপেটের নিচে, এই 4 জায়গায় মেয়েদেরকে তোমরা মারবা। খবরদার 4 জায়গায় মারবা না। 1 নম্বর বুকে, 2 নম্বর মুখে, 3 নম্বর পিঠে, 4 নম্বরে মাথায়। অনেক কাছে একটা মাথায় মারা যেতে পারে, আছে না? মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, মুখে মারা যাবে না, পিঠেও মারা যাবে। এবার খুশি মহিলারা, হুজুর একটু কন, হুজুর খালি মারে জায়গায় জায়গায়। কি আছে না নাই? মুসলমান ইমানদার ভালো করে কাল লাগাবেন। মেয়েদের 4 জায়গায় মারা নিষেধ, 4 জায়গায় মারা যায়। কোন কোন জায়গায় মারা যায় সেগুলোও বলে দিয়েছি, 4 জায়গায় মারা নিষেধ সেটাও বলে দিয়েছি। এরপরে যদি কেউ বউকে ঘুষি দিয়া নিষেধ ঠোঁট দেখবেন একবারে ফাটাইয়া দেয়, নবী বলে আংফুল বিনা লেভেল একটা উট জরিমানা দেওয়া লাগবে। ঠোঁট ফাটাইয়া দেয়, আংফুল মানে এবেল, এবেল মানে ঠোঁট, এবেল মানে আংফুল মানে ঠোঁট, এবেলের মানে উট। নবী বলেন একটা উট স্ত্রীকে জরিমানা দেওয়া লাগবে। ভালো করে কাল লাগান ও দিনাজপুরের মানুষ, স্ত্রীকে 4 জায়গায় ভালোবাসবেন। 1 নম্বরে কপালে চুমা দিবেন, 2 নম্বরে গালে চুমা দিবেন, 3 নম্বরে হাতে এই জায়গায় চুমা দিবেন, এই জায়গায়, এখানে না, এখানেও না, এই জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গায় চুমা দিবেন, কপালে চুমা দিবেন, তারপরে গালে চুমা দিবেন, হাতের মধ্যে চুমা দিবেন, এরপরে নিচের ঠোঁটে চুমা দিবেন। আল্লাহ কবুল একটা উমরাহের সব আমলনামায় দান করিয়া দিবে। পঞ্চগড়ে গেছি ওয়াজে, এক মহিলা বলে, হুজুর আমার কবুল উমরাহের সবের দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায় আর মুখ খালি পাটা ছাগলের মতো। এমন পুরুষ আছে না নাই? এ ভাই কথা কয় না কেন? আছে? হাসে না, খালি হাস। বিড়ি খায়, শুধু বিড়ি খায় না, এমন টানা টানে, এগুলো বাতাস ছাড়ে, কয় 3 তলা পার হয়ে গেছে হুজুর। আছে না নাই? খবরদার, ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার। হ্যাঁ, ধূমপান স্বাস্থ্যের জন্য ঝুঁকি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি। ধূমপান করলে ক্যান্সার হয় না। হ্যাঁ, ক্যান্সার হয়, ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। ও যুবক, তোর পা 2টা দি, আমি শরীফুল ইসলাম তোমার মতো যুবক, আমি ধূমপান করি না, মাথা নষ্ট হই নাই, পাগল হই নাই। শুরু করেছি অক্টোবর থেকে বয়ান,
চলবে এই মে পর্যন্ত, ঈদুল আজহার পর পর্যন্ত চলবে। এই যে 9টা মাস কোরআনের কথা বলি, একটা রাত ঘুমাইতে পারি না। আজকে এখানে বয়ান করে আগামীকাল নারায়ণগঞ্জ যেতে হবে। সেই নারায়ণগঞ্জ সারা রাত জার্নি, এরপরে গিয়ে বাসায় ঘুম, তারপরে ওখান থেকে নারায়ণগঞ্জ। আল্লাহর বান্দা, গতকাল বয়ান করেছি সেই কুড়িগ্রাম থেকে এখানে, আগের দিন ছিল সেই জামালপুর জেলা সরিষাবাড়ি টাকলা মুরাদের এলাকা। প্রতিদিন চলছে, মাথা নষ্ট হয় না, ধূমপান করি না। কি ব্যাপার? কোরআন যারা বলে গো, কোরআন যারা পড়ে, এদের মর্যাদা মস্তিষ্ক টিকায় বলেন না কেউ কে। কি রাতটা ঘর নাকি? আমি একটু চা খাইলাম, ভেজাল হইলে আপনারাও ঢাকা আইসেন, চা খাওয়াবো ইনশাআল্লাহ। গাড়ি ভাড়া কিন্তু আপনাদের। ভাইরা আমার, আরে চায়ের লাগে টাও খাওয়াবো, অসুবিধা কি? কিন্তু টান খাওয়াবো না। এই ভাই কথা বলেন না, কথা বলেন একটু লড়ান কে? বুড়া মানুষগুলা ভেজাল বেশি। এই যে নবী বলছেন কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। সব বুড়া গুলাকে আল্লাহ জুয়ান বানিয়ে দিবেন। বুড়া জান্নাতে গিয়ে ঘোড়ার ঘাস কাটবো? বুড়া হইলে বউ আলাদা ঘরে থাকে, ও আলাদা করে। আল্লাহ একটা জান্নাতে হুর পুরুষদেরকে 72টা করে হুর দিবে। সুবহানাল্লাহ। এই 72টার হক আদায় করা লাগবে তো, এজন্য আল্লাহ যুবক বানিয়ে দিবেন। এক একজন উঁচু হবে একটা বড় তাল গাছের মতো। আমাদের বডি হবে 6 ফুট লম্বা। আল্লাহু আকবার। কোনো দাড়ি থাকবে না জান্নাতে, কোনো মোছ থাকবে না, অল ক্লিয়ার। কোনো নাপাকি হবে না। আমরা যতক্ষণ মন চাই স্ত্রীকে ভালোবাসতে পারবো, সিরিয়াল করে ভালোবাসবেন। আল্লাহু আকবার। আর কি করবো? এরপরে দাড়ি কেমন? মুসলমান ইমানদার, হযরত ওমর ডাক দিয়ে বলে, মা সন্তানকে 2.5 বছর বুকের দুধ পান করাবে। মনে আছে কি? জিনাকার মহিলা জিনা করেছে কয় বছর? আরো জোরে কয় বছর? 20 বছর জিনা করেছে। 20 বছর জিনা করার পর উমরের দরবারে আসছিল। এরপর উমর তো বলে দিল 2.5 বছর মুখে দুধ পান করা সন্তান নেই। 2.5 বছর পরে উমরের দরবারে মহিলা হাজির। হযরত ওমর মহিলাকে দেখে খুশি, তুমি আসছো উমর, আমি জিনা করেছি, এই অবস্থায় মারা গেলে আমি জাহান্নামে যাব, আমি তাওবা করতেছি উমর, আমাকে দুনিয়া থেকে বিদায় করিয়া দেন। আমার পক্ষে কথা বলার মতো কেউ নাই। আমি আল্লাহর কোরআনের বিধান মেনে নিলাম, আমি আল্লাহর কোরআনের আইন মেনে নিলাম। আল্লাহর বিধান নবীজির সুন্নাহ মোতাবেক আমাকে দাফন করবেন। ওমর বলে ঠিক আছে। মহিলাকে অর্ধেক মাটির নিচে পুঁতে ফেলা হলো, মাজা পর্যন্ত পাথর নিক্ষেপ করবে। ছোট্ট যে বাচ্চাটা হয়েছিল, কন্যা সন্তান ছিল, 2.5 বছরের কন্যাটা একটু কথা বলতে পারে, আংশিক কথা। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ওমর, আমার মাকে মারবেন, কারণ আমার মা জিনা করেছে 20টা বছর, কিন্তু আমার কিছু প্রশ্নের জবাব দিলে আমি খুশি হব। মাথা ঘুরে গেছে উমরের। তোর আবার কি প্রশ্ন? হ্যাঁ, হাসি না হইলে রান্না ঘরে নিয়ে যা। কি বিএনপি নিজে কয়টা নেতা মাস্তানি করছে, আমি ঘরে নিয়ে যায় ফুটবল খেলছে। কথা বলে। আর আমাদেরকে তো হকি খেলার ইয়া বানাইছিল, ব্যাট। আমাদের অবস্থাকে একবারে ক্রাসিন করে ফেলছি। এই ওয়াজ করতে না হয় না, ও ইউটিউবে দেখেন আমার নামে সার্চ দিয়া, প্রায় ওয়াজে খালি মারামারি করতাম ওদের সাথে। কিন্তু আফসোস, একটার দুনিয়া থেকে তুলে দিতে পারি নাই। আফসোস আমার এটা। কারণ যারা কোরআনের দুশমন, যারা ইসলামের দুশমন, এরা আল্লাহর দুশমন। যারা কোরআন সহ্য করে না, এরা হলো কাফের। ঠিক কিনা? আমার কথা, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদার ৮৬ নম্বর আয়াত আল্লাহ বলে, যারা কাফের, তারা কোরআন অস্বীকার করে, এদের জন্য জাহান্নাম।
এমন কাফের ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? ছিল। এখন কোনো বাধা আছে? এখন এতটুকু ছেলেও বক্তা দাওয়াত দিয়ে মাহফিল করে, এখন কোনো অনুমতি নেই। সুবহানাল্লাহ। এটাই হবে, বিএনপি ক্ষমতায় আসবা, জামাত ইসলাম ক্ষমতায় আসবা, চরমনাই ক্ষমতায় ইয়ে বলবে আমাকে দাওয়াত দেন, নাহলে মাহফিল হবে না, সাবধান, লুলা থাকবে না। জমিন আল্লাহ, আল্লাহ জমিনে কোরআনের কথা চলবেই, অনুমতির কোনো প্রয়োজন মানে আমরা করি না। কিসের অনুমতি? অনুমতি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা খায়। এবছর দেশ স্বাধীন হয়েছে, মাহফিল কম না বেশি? আরে জোরে বলেন। দৈনন্দিন ফোন রিসিভ করতাম 300, এখন ফোন রিসিভ করা লাগে 3000। যদি 10টা করি দিনে করি, ডেট ফুরায় না। এত লক্ষ লক্ষ দেওয়া কিরে, এত হইল কেন? স্বাধীন দেশ। মুসলমান ইমানদারেরা, উমর বলে আম্মু বলো কি তোমার প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন, আমার মা এখন মারা যাবে, আমার মাকে পাথর নিক্ষেপ করে মারবেন, আমার মা অবস্থায় যদি মারা যায় আমার মা জান্নাতে না জাহান্নামে, একটু জবাব দিবেন। 2 নম্বর প্রশ্ন, আমার মায়ের সাথে অনেক মানুষ মিলামিশা করেছে, আমার পরিচয় হবে কি? অবৈধ সন্তান। কে আমার বাবা বৌদ্ধ ছিল, মুসলমান ছিল না হিন্দু ছিল, আমার বাবার পরিচয়টা হবে কি? আপনি কোরআন দিয়ে একটু দলিল দেন। মহা কঠিন প্রশ্ন করে ফেলছে, আমার পরিচয় হবে কি? মানুষ তো হাঁটলেই বলবে দেখ 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 অবৈধ সন্তান যায়, ঠিক আছে না? আমার পরিচয় হবে কি? উমরের মাথা গেছে ঘুইরা। 3 নম্বর প্রশ্ন হলো, আমিরুল মুমিনিন আমার মার ইন্তেকালের পর আমি তো একা হয়ে যাব, কে আমার দায়িত্ব নিবে? উমর, একটু আপনি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা দেন, এই 3 প্রশ্নের জবাব দেওয়ার পরে আমার মাকে মারেন, আমি খুশি হব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও সাহাবায়ে کرام, মহিলাকে তোল। এই প্রশ্নের 3 উত্তর তো আমার জানা নাই, অপেক্ষায় থাকতে হবে। পাঠাবেন হিকমত আমার আল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে নাই, হযরত ওমর বিপদে পড়লে সিজদায় পড়তে আমার আল্লাহ আমার নবীজির মাধ্যমে স্বপ্নে জানিয়ে দিত। আল্লাহু আকবার। হযরত ওমর বলে মহিলাকে তোল, 1 সপ্তাহ সময় দাও। সাহাবায়ে কেরাম খালি কামড়াইতেছে শরীর, খিরে ছোট্ট বাচ্চা উমরকে থামাই দিল। উমর বলে, আয় সাহাবায়ে কেরাম, এর নাম হলো কোরআনের সংবিধান, এর নাম হলো ইসলামী পার্লামেন্ট। একটা কোটিপতিরও যেই পাওয়ার, একটা গরিবেরও থাকবে সেই পাওয়ার। কি কথা বলে? এখন টাকাওয়ালা গেলে বিচার করে, গরিব গেলে তাড়াইয়া দেয়। ভাগ আছে না নাই? ও মুসলমান, ইসলামী পার্লামেন্ট যদি চালু হয়ে যায়, কোরআন যদি চালু হয়ে যায়, গরিবের কথা যেমন শুনবে, টাকাওয়ালার কথাও তেমনি শুনবে, বরং গরিবের অগ্রাধিকার তাদের কাছে থাকবে বেশি। গরিব খাবে কিনা এটা নির্ধারণ করবে ইসলামী পার্লামেন্টের ইসলামী নেতারা। তখন যাকাত ব্যবস্থা চালু হয়ে যাবে, আর যাকাত ব্যবস্থা যদি একবার চালু হয়ে যায়, টাকার বস্তা নিয়ে দিনাজপুর বড় লোকরা খুঁজবে গরিব কই। কথা বুঝেন না আপনারা? এলাকায় কেউ গরিব থাকবে না, সবার বিল্ডিং হয়ে যাবে। এখন যাকাত নিবে কেডা? তখন ওই দিনাজপুর শহরের মধ্যে বিরলে যাবে, টাকার বস্তা শীতান দিয়ে থাকবে, গরিব পাইলে দৌড় দিবে, ভাই তুই গরিব নাকি? কয় না, আমিও টাকার বস্তা নিয়ে ঘুরতেছি। কথা কি বুঝতে পারতেছি না? জ্ঞানী গুণী সুদীজন অল্প কথায় বুঝিলাম, জ্ঞানী যারা ইশারায় বোঝে তারা। আল্লাহ বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল কাবিরিন।
সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 83 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, আসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটা ভালো করে দেব। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের ময়দানে সব মানুষের হিসাব আল্লাহ একা একা নিবে। আয় আয় আয়, কি করেছো হিসাব দিয়ে যাও, কি আমল করেছো রে গোলাম হিসাব দিয়ে যাও। আল্লাহর বান্দা তখন আমল নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমার আল্লাহ একা একা হিসাব নিবে। ও দিনাজপুরের মানুষ, কোন নেতার পিছনে চঞ্চইলা জীবন চালাও, কোন নেতার স্লোগান দিয়া জীবন চালাও, কোন নেতা তোমার সামনে হাসরের ময়দানে দাঁড়াবেন না। দাঁড়ালে দাঁড়াবে ওলামায়ে কেরাম। ঠিক না ঠিক বলেন? খবরদার গুনাহ নিয়ে কবরে যাবেন না, গুনার শাস্তি বড় কঠিন। গুনাহ যদি হয়ে যায় তাওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা করে দিবেন আমার আল্লাহ। উমরের দরবারে এক যুবক এসে চোখের পানি ছেড়ে বলে, আমিরুল মুমিনিন, আমি একটা যুবক, এমন কোন পাপ নাই করি নাই। কি পাপ করেছো রে যুবক বলো? ডাক দিয়া বলে, পয়গম্বরের সাহাবী উমর, এই পাপের কথা আপনাকে বলতে পারবো না, আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে ভাই। যদি আপনি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন, রাহমাতুল লিল আলামিন এখনো বেঁচে আছে, তার কাছে আমাকে নিয়ে চলেন। পয়গম্বরের সাহাবী উমর যুবককে নিয়ে আমার নবীর কাছে চলে গেল। আল্লাহর পয়গম্বর যুবককে বলে, যুবক বলো কেন আসছো? বলে, নবী আমি একটা কাপন চোরা, আমার এলাকায় যত মানুষ মারা যাইতো তাকে দাফন করা হতো, আমি কবরে ঢুইকা তার কাপনের কাপড় চুরি করতাম। এই চুরি করতাম 10 বছর ধরে। ও পয়গম্বর, 10 বছর ধরে কাপনের কাপড় চুরি করতাম, এমনি আমার জীবন চালাইতাম। হঠাৎ করে মদিনার একটা সুন্দরী নারী, 20 বছরের যুবতী মেয়ের মরণ হয়ে গেল। আমার কানের মধ্যে আওয়াজ, মদিনার একটা সুন্দরী মেয়ের মরণ হয়েছে। দুনিয়ার জীবদ্দশায় কোনো বেগানা পুরুষ তার শরীর দেখে নাই। আমার দিলের মধ্যে কেমন জানি খাস হয়ে গেল। আমি আজকে এই কবরে ঢুকা এর লাশের কাপড়টা চুরি করে বাজারে বিক্রি করব। নবী গো, ওই সুন্দরী রমণীটাকে যখন দাফন করা হলো, একা একা গভীর ওই কবরের মধ্যে আমি ঢুকলাম। কবরের মধ্যে ঢুকে দেখি অন্ধকার, কিছুই দেখা যায় না। ছোট্ট একটা লাইট নিয়ে ঢুকলাম, লাইটটা মাইরা মেয়ের মুখ থেকে কাপড়ের কাপড় সরাইলাম। এমন সুন্দর নারী আমি কখনো দেখি নাই। আমি এবার মেয়েটার সুন্দর শরীরটাকে উলঙ্গ করে ফেললাম, 5 টুকরা কাপড় খুলে আমার ব্যাগের মধ্যে ঢুকাইলাম। মেয়েটাকে উলঙ্গ বানাইয়া উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখলাম, শয়তান আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল। আমি এবার মরা মেয়েটার লাশের সাথে জিনা করা শুরু করে দিলাম। ও আল্লাহর নবী, একে 10 বছর কাপড় চুরি করেছি, আবার মরা মেয়েটার লাশের সাথে জিনা করা শুরু করে দিলাম। জিনা করা শেষ, বাসায় চলে আসবো, ওমন সময় রূহটা আমাকে দাঁড়িয়ে বলে, যুবক তুই তা কি করলি রে যুবক? তোর কি মরণের ভয় নাই? ও যুবক, অন্ধকার কবরে একটু আগে আমার আপনজনের আমাকে দাফন করে গেছে। যুবক জানো, 2 পাশের মাটি আমার এমন জোরে চাপ মারছে, পাজরের হাড্ডিগুলো আমার আটার মতো গুঁড়ো হয়ে গেছে। হন আপনি ইমাম, হন আপনি বড় বক্তা, হন আপনি কত বড় বুজুর্গ, কবরের মাটির চাপ থেকে কিন্তু কেউ বাঁচতে পারবে না। কথাটা কার বলেন? আরো জোরে বলেন কার? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি নফসের ধোঁকায় পড়ে তোমার সাথে জিনা করেছি। লাশটা ডাক দিয়ে বলে, যুবক জানো, একটু আগে আমার লাশটাকে মাটি চাপা দিয়ে পাজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার করে দিয়েছি। এটা যুবক তুমি কি করলা? তোমার কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু
প্রসাদ গ্রহণ করতেই হবে। এর যুবক তুই কি করলি? আমাকে নাপাক বানাইয়া কবরে ফেলে দিলি। এই কবরে সবাই এখন পাক, আমি একাই নাপাক। ওরে যুবক, তোর কি মরণের ভয় নাই? এই কবরে আজ অথবা কাল তুমিও আসবা। আজকে আমি এসেছি, কালকে তুমি আসবা, পরশু আর একজন আসবে। এমন জাদু হতেই থাকবে, যেতে যেতে পুরো দুনিয়াটা শূন্য হয়ে যাবে। তখন দুনিয়াতে কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সিংহাই ফু দিবে। একটা সিংহাই ফু দিবে, পুরো জমিনটা ফেটে চৌচির তামা হয়ে যাবে। আবার একটা ফু দিবে, সব দুনিয়ার গাছপালাগুলো উল্টে যাইবে। ইসরাফিল আর একটা সিংহাই ফু দিবে, পুরো জমিনটা সমান হয়ে যাবে। যুবক, তুমি কি করলা? তোমার কি মরণের ভয় নাই? আমি লাশের সাথে যেটা করে আমাকে তুই নাপাক বানিয়ে ফেললি, বল আল্লাহর আদালতে তুই কেমনে দাঁড়াবি? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী, আমি লাশের সাথে যেটা করেছি, নবী বলেন এই পাপ কি আল্লাহ আমার ক্ষমা করে দিন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, দূর হ, আমি নবীর দরবার ছাড়। এত পাপিষ্ঠর নাম শুনেছি, তোর মতো পাপিষ্ঠ দেখি নাই, দূর হয়ে যা। যুবক একটা চিৎকার দিয়া বলে, আল্লাহ, আমার বুঝি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে আল্লাহ। আমি লাশের সাথে যেটা করেছি, কাপড়ের কাপড় চুরি করেছি। একটা মানুষ মারা গেলে পুরুষদের 3 টুকরা সাদা কাপড় হলো আপন, মেয়েদের 5টা সাদা টুকরা কাপড় হলো আপন, এছাড়া আপন কেউ নাই। আমি এটাও চুরি করেছি। ওয়াল্লাহি মুখ আমি দুনিয়ার মানুষকে কেমনে দেখাবো? যুবক দৌড় দিয়ে একটা জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলায় চলে যাওয়ার পর যাই নামাজ বিছাইয়া কান্দে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ কত দয়ালু দেখো। আল্লাহ বলে, ওয়াসারিউ, যারা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ বান্দার সব গুনাহগুলি তখন মাফ করিয়া দিই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও দিনাজপুরের যুবক, ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, ভালো করে শোনো। যুবক যাই নামাজ বিছাইয়া বেশি বেশি ইস্তিগফার করা শুরু করছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আমাকে ক্ষমা করে দাও রে আল্লাহ। আমার আল্লাহর সাথে সাথে আমার নবীর কাছে আয়াত নাযিল করে বলে, নবী ওই যুবকরে খবর জানাইয়া দাও। ওই যুবক গুনাহ করেছে, তাওবা করার কারণে আমি আল্লাহ তার গুনাহগুলোকে উল্টাইয়া নেক বানাইয়া দিলাম। আরো জোরে বলেন। মিথ্যা কথা বললাম নি? সূরা ফুরকান ৭৭ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলে, ইল্লা মান তাওবা ওয়া আমানা ওয়া আমিলা, যারা তাওবা করে, ঈমান আনে, নেক আমল করে, যারা তাওবার পরে ঈমান আনে, নেক আমল করে, আমি আল্লাহ তখন গুনাহগুলোকে নেক বানিয়ে দেই। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যুবক
আমার আল্লাহ আয়াত নাযিল করেছে, সুসংবাদ দিয়েছে, তুই লাশের সাথে জিনা করার পরেও আল্লাহর কাছে তাওবা করেছো, আমার আল্লাহ তোর গুনাহগুলোকে নেক বানিয়ে দিয়েছে। ও দিনাজপুর গোবরাপাড়ার যুবকেরা, ও দিনাজপুর সদরের মানুষেরা, তাহার পরিমাণে যদি গুনাহ বলেন মাপ চাবো কার কাছে? কার কাছে? তাওবা করনেওয়ালা বান্দাকে বলেন পছন্দ করেন কি? আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ ছাড়া মাপ করার মতো কেউ নাই। দুনিয়ার কাউরে খাওয়াইছো, দোয়া করবে, খাওয়াও নাই বদদোয়া করবে। আমার আল্লাহ কোনদিন খাওয়ার জন্য কিছুই চাই নাই। আমার আল্লাহ চায় তোমার চার আঙ্গুল কপালটা আল্লাহরে ঠেকাইয়া বলবা সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ বলে যা আমি আল্লাহ তোরে পবিত্র বানাইয়া দিলাম। আল্লাহ বলে যারা 5 বার মসজিদে আসে আমি আল্লাহ তাদের জান্নাতের চাবি হাতে দিয়ে দেই, চাবি হাতে দিয়ে দেই। ও এলাকার মুসলমান, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, দাড়িটা কাটিস না রে যুবক, নামাজটা ছাড়বি না, মা বাবারে কষ্ট দিবি না।